আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, পৃথিবীর অভ্যন্তরে চাপ ও তাপ উভয় খুব বেশি, কম, খুব কম, মাঝারি। উত্তর হবে খুব বেশি। প্রশ্ন, যে ভূমিকম্প তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি সেটি হলো পি তরঙ্গ, এস তরঙ্গ না এল তরঙ্গ? উত্তর হবে পি তরঙ্গ। পরের প্রশ্ন, পৃথিবীর চৌম্বকত্ব সৃষ্টির জন্য যে স্তরের ভূমিকা সবচেয়ে বেশি সেটি হলো ভূত্বক, অন্তঃকেন্দ্রমণ্ডল না বহিঃকেন্দ্রমণ্ডল? উত্তর হবে বহিঃকেন্দ্রমণ্ডল। প্রশ্ন, পাত শব্দটি প্রথম ব্যবহার করেন ম্যাকেঞ্জি, উইলসন, জেফ্রি, পিচে? উত্তর হবে উইলসন। প্রশ্ন, মহী সঞ্চারণ তত্ত্বের প্রবক্তা হলেন ম্যাকেঞ্জি, পার্কার, ওয়েগনার না ম্যাগান? উত্তর হবে ওয়েগনার। প্রশ্ন, বিজ্ঞানের যে শাখায় শিলা ও তার বৈশিষ্ট্য নিয়ে আলোকপাত করা হয় তাকে বলে জিওলজি, জুওলজি, পেট্রোলজি না মিনারোলজি? উত্তর হবে পেট্রোলজি। সিমেন্ট তৈরির কাজে লাগে ব্যাসল্ট, গ্রানাইট, চুনাপাথর, কোয়ার্টাজাইট? উত্তর হবে চুনাপাথর। প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ হলো চীন, বাংলাদেশ, ভারত না নেপাল? উত্তর হবে ভারত। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। দুয়ে দেখা রয়েছে পূর্ণবাক্য উত্তর যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত? উত্তর হবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রশ্ন, সিয়াল ও সীমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর লিখবে কর্নাডো বিযুক্তি রেখা। প্রশ্ন, ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত দিতে হবে? 2.6 থেকে 3.3 গ্রাম পার ঘন সেমি। পরের প্রশ্ন, ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। উত্তর লিখবে আন্দামান দ্বীপপুঞ্জের নিকট ব্যারেন আগ্নেয়গিরি। প্রশ্ন, পৃথিবীর সর্বপ্রথম কোন শিলার সৃষ্টি হয়েছে? উত্তর লিখবে পৃথিবীতে সর্বপ্রথম প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলার সৃষ্টি হয়েছে। প্রশ্ন, ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? উত্তর লিখবে পক প্রণালী। প্রশ্ন, ভুটানের রাজধানীর নাম কি? উত্তর লিখবে থিম্পু। পরের প্রশ্ন, মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর লিখবে কাকা বোরাজি। নেতাকে রয়েছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 2। প্রথম, ভূতাপ শক্তি কাকে বলে? উত্তর লিখবে ভূ অভ্যন্তরের তাপ শক্তিকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে ভূতাপ শক্তি বলে। সাধারণত উষ্ণ প্রস্রবণ, গাইজার ও আগ্নেয়গিরির মাধ্যমে যে তাপশক্তি নির্গত হয় তার সাহায্যে ভূতাপ শক্তিকেন্দ্র গড়ে তোলা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রে এই শক্তির প্রচুর ব্যবহার দেখা যায়। প্রয়োজন লাভা কি? ভূ অভ্যন্তরে উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল বা কোনো আগ্নেয়গিরি থেকে বাইরে নির্গত হলে তাকে লাভা বলে। ভূপৃষ্ঠের লাভা ঠান্ডা ও কঠিন হয়ে বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠন করে। প্রশ্ন, অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে কেন? যে পাতসীমানা বরাবর দুটি পাত পরস্পরের দিকে এগিয়ে এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় সেই পাতসীমানাকে অভিসারী পাতসীমানা বলে। এই পাতসীমানায় অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের তলায় অনুপ্রবেশ করে এবং ভারী পাতের নিমজ্জিত অংশের অবলুপ্তি বা বিনাশ ঘটে। সেজন্য এই পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে। উদাহরণ, প্রশান্ত মহাসাগরীয় পাত ও আমেরিকা পাতের সংযোগস্থল। আগ্নেয় শিলা কাকে বলে? পৃথিবীর উত্তপ্ত গ্যাসীয় ও তরল অবস্থা থেকে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হওয়ার সময় পৃথিবীর ওপর যে শিলা সর্বপ্রথম সৃষ্টি হয় সেটি আগ্নেয় শিলা। অতঃপর বিভিন্ন ভূগাঠনিক প্রাকৃতিক শক্তির প্রভাবে ওই প্রাথমিক শিলাস্তরে এক বা একাধিক ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এই ফাটল পথ দিয়ে নির্গত ভূ অভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ক্রমাগত তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে যে শিলার সৃষ্টি হয় তাকে আগ্নেয় শিলা বলে। উদাহরণ, গ্রানাইট, ব্যাসল্ট, ডোলেরাইট, পরফাইরি প্রভৃতি। এই পেট্রোলজি বলতে কী বোঝো? ভূবিজ্ঞানের যে শাস্ত্র শিলার উৎপত্তি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে পেট্রোলজি বলে। এই শাস্ত্রে শিলার বয়স, শ্রেণীবিভাগ, গঠন, গুণাগুণ, প্রভাব প্রভৃতি বিষয় নিয়ে চর্চা ও গবেষণা করা হয়। পরে হচ্ছে প্রতিবেশী দেশ কাকে বলে? উত্তর লিখবে কোনো দেশের চারপাশে অবস্থিত দেশগুলিকে সেই দেশের প্রতিবেশী দেশ বলা হয়। যেমন নেপাল, ভুটান এবং বাংলাদেশ হলো ভারতের 3টি প্রতিবেশী দেশ। সার্ক কি? উত্তর লিখবে ভারত ও তার প্রতিবেশী দেশগুলি মিলে শান্তি বা স্থায়িত্ব, অর্থনৈতিক প্রগতি এবং বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির উদ্দেশ্যে যে সংস্থা গঠন করা হয়েছে তাকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ বা সার্ক বলা হয়। চারিদিকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, সিয়াল বা সায়াল ও সীমা বা সাইমা কাকে বলে? সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে হালকা বহিরাবরণ বা
মহাদেশীয় ভূত্বককে সিয়াল বা সায়াল বলে। এই স্তরটির গড় গভীরতা প্রায় 60 কিমি এবং গড় ঘনত্ব 2.78 গ্রাম পার ঘন সেমি। প্রধানত গ্রানাইট, গ্রাবো, ডায়োরাইট, পেরিডোরাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়। সিলিকন ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত অপেক্ষাকৃত ভারী মহাসাগরীয় ভূত্বককে সীমা বা সাইমা বলে। স্তরটি শিয়াল এর ঠিক নিচে অবস্থান করছে। এই স্তরটির গড় গভীরতা প্রায় 5 কিমি এবং গড় ঘনত্ব প্রায় 2.9 থেকে 3 গ্রাম পার ঘন সেমি। প্রধানত ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট প্রভৃতি শিলা দ্বারা স্তরটি গঠিত হয়েছে। আগ্নেয় শিলাতে জীবাশ্ম দেখা যায় না কেন? ভূগর্ভ থেকে উত্তপ্ত গলিত ম্যাগমা পৃথিবীপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলা সৃষ্টি করে। সেই সময় যদি কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ ওই লাভার মধ্যে চাপা পড়ে, তা প্রচণ্ড উত্তাপে ভস্মীভূত হয়ে নষ্ট হয়ে যায়। সেজন্য আগ্নেয় শিলার মধ্যে কোনো জীবাশ্মের ছাপ বা জীবাশ্ম দেখা যায় না। পরের প্রশ্ন, ভূমিকম্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কী কী করা উচিত লিখবে। ভূমিকম্পের পূর্বাভাস তেমন সঠিকভাবে দেওয়া যায় না। হঠাৎ করে আসে বলে এই দুর্যোগ বা বিপর্যয়ের ফলাফল মারাত্মক হয়। মারাত্মক ক্ষয়ক্ষতির প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য করণীয় বিষয়গুলি হলো: 1. ভূমিকম্পের সময় দ্রুত বাড়ি বা স্কুল থেকে বেরিয়ে খোলা জায়গায় আসতে হবে। 2. বাইরে বেরিয়ে আসা সম্ভব না হলে বাড়ির মধ্যে দ্রুত কোনো টেবিল বা শক্ত আসবাবের তলায় ঢুকে পড়তে হবে। 3. গাড়িতে থাকলে গাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। 4. ভূমিকম্প চলাকালীন বহুতল বাড়ির ঝুল বারান্দা, সিঁড়ি, লিফটের ব্যবহার এড়িয়ে চলতে হবে। 5. বাড়ি তৈরির ক্ষেত্রে ভূমিকম্প প্রতিহত হবে এমন আধুনিক প্রযুক্তির ব্যবহার করা প্রয়োজন, যেমন স্প্রিংযুক্ত পিলার ব্যবহার করা। বাড়ি থেকে বেরোনোর আগে সম্ভব হলে প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিতে হবে। 7. ভূমিকম্প অনুভূত হলে প্রাচীন অথবা অত্যন্ত কার্যকরী পদ্ধতি হিসাবে শাঁখ, কাঁসর, ঘণ্টা, বাসন বাজিয়ে প্রতিবেশীদের সতর্ক করে দিতে হবে। 8 নম্বর, কোনো দেওয়ালের কাঁচা বা পাকা পাশে দাঁড়ালে হবে না। 9. বিদ্যুতের খুঁটির কাছে যাওয়া উচিত নয়। পরে নেপালের প্রধান কৃষি ফসল ও শিল্পের বিবরণ দাও। নেপালের প্রধান কৃষিজ ফসল। নেপাল একটি নদীমাতৃক দেশ। এখানকার উৎপাদিত ফসলের মধ্যে ধান, গম, পাট, ভুট্টা, জোয়ার, আম, কার্পাস, কমলালেবু প্রভৃতি উল্লেখযোগ্য। নেপালের প্রধান শিল্প। নেপালের বৃহত্তম শিল্প হল পর্যটন শিল্প। এটি বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। এছাড়া কাগজ, পাট, চিনি, চর্ম, সুতিবস্ত্র, দেশলাই প্রভৃতি তৈরির কারখানা আছে। পরের প্রশ্ন, শ্রীলঙ্কার কৃষি সম্পদের বিবরণ দাও। তার সঙ্গে হচ্ছে ক্যারেজ প্রথা কাকে বলে? শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা হলো কৃষিকাজ। এখানে ধান, চা, আখ, ভুট্টা, তৈলবীজ, নারকেল ও প্রচুর মশলা উৎপাদিত হয়। এগুলির মধ্যে নারকেল প্রধান অর্থকারী ফসল। চা উৎপাদন ও রপ্তানিতে শ্রীলঙ্কা পৃথিবীতে বিশেষ স্থান অধিকার করে। রবার, সিঙ্কোনা, তুলো, দারচিনি। শ্রীলঙ্কা দারচিনির দ্বীপ নামে পরিচিত। লবঙ্গ, গোলমরিচ প্রভৃতি উৎপাদিত হয়। পাকিস্তানের পশ্চিমের শুষ্ক অঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল প্রেরণের ব্যবস্থাকে ক্যারেজ প্রথা বলে। এতে জলের অপচয় হ্রাস পায় এবং জলকে বাষ্পীভবনের হাত থেকে রক্ষা করা যায়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।